অল্প কিছু কথা বলবো। বিশ্ব তামাক মুক্ত দিবস 1987 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিশ্ব তামাক দিবসটি শুরু করে। আজকে সেটি 37 বছর পদার্পণ করেছে এই বিশ্ব তামাক দিবসটি। এই তামাক দিবসের মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশের জনগণের স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখা এবং জনগণকে তামাক থেকে দূরে রাখা। তারই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি কর্তৃক একটি গ্রুপ সংগঠন পরিচালনা করা হয়, যে সংগঠনের মাধ্যমে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। এটি একটি মহৎ কাজ বলতেই হবে, কেননা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা বিশ্বের পরিপ্রেক্ষিতে তামাক এবং ধূমপান বলেন বা নেশাখোর জাতীয় যে সকল জিনিস বলেন, এটি যদি আপনি নিরূপণ না করতে পারেন তাহলে দেশের জনগণের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। তাই আমাদের এই সংগঠনটির মূল উদ্দেশ্য হবে যেন আমরা সকলকে বুঝিয়ে, যারা ধূমপানের সাথে সংযুক্ত আছেন, তামাকের সাথে সংযুক্ত আছেন, তাদের সকলকে আমরা যেন এই পথ থেকে ফিরিয়ে আনতে পারি। এই উদ্দেশ্য নিয়েই আমাদের সামনের দিকে ইনশাআল্লাহ অগ্রসর হতে হবে। স্যারদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি দীর্ঘজীবী হোক। সকলে এই সংগঠনের সাথে থাকবেন, সংগঠনের হয়ে কাজ করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিনিয়ার রিয়াজুল হাসানকে।